নমস্কার। আজ বসন্ত পঞ্চমীর পুণ্য লগ্নে আমরা আলোচনা করব বাগদেবী মা সরস্বতী সম্বন্ধে। মা সরস্বতী দেখতে কেমন? পদ্মপুরাণের সরস্বতী স্তোত্রমে এর উল্লেখ পাই। শ্বেতপদ্মাসনা দেবী শ্বেতপুষ্পাপশোভিতা শ্বেতাম্বরধরা নিত্যা শ্বেতগন্ধানুলেপনা শ্বেতাক্ষসূত্র হস্তা চ শ্বেতচন্দন চর্চিতা শ্বেতবীণাধরা শুভ্রা শ্বেতলঙ্কার ভূষিতা। অর্থাৎ দেবী সরস্বতী শ্বেত পদ্মে আসীনা, শ্বেত পুষ্পে শোভিতা, শ্বেত বস্ত্র পরিহিতা এবং শ্বেত গন্ধে অনুলিপ্তা। অধিকন্তু তার হস্তে শ্বেত রুদ্রাক্ষের মালা, তিনি শ্বেত চন্দনে চর্চিতা, শ্বেতবীণা ধারিণী, শুভ্রবর্ণা এবং শ্বেত অলঙ্কারে ভূষিতা। মায়ের রূপের বর্ণনায় শ্বেত এই শব্দটা বারে বারে আসছে। সমস্ত রং মিললে যে রং উৎপন্ন হয় তা কিন্তু সাদা, তাই বোধহয় মায়ের রঙের বর্ণনায় সাদার এই প্রাবল্য। মৎস্যপুরাণ অনুযায়ী ব্রহ্মার দেহ থেকে মা সরস্বতীর জন্ম, অর্থাৎ ব্রহ্মার অঙ্গজ হলেন মা সরস্বতী। এবার মা সরস্বতীর রূপে মুগ্ধ হয়ে ব্রহ্মা মোহিত হয়ে যান। তখন মা সরস্বতী ব্রহ্মাকে প্রদক্ষিণ করতে থাকেন এবং মা সরস্বতীকে দেখবার জন্য এক এক দিকে এক একটি মুখের উদ্ভব হয়। যেমন মা সরস্বতী যখন উত্তর দিকে গমন করেছেন তখন উত্তর দিকে ব্রহ্মার একটি মুখ সৃষ্টি হয়েছে, দক্ষিণ দিকে যখন গেছেন দক্ষিণ দিকে মুখ সৃষ্টি হয়েছে, পূর্ব দিকে পশ্চিম দিকে এইভাবে মুখ সৃষ্টি হয়েছে। অর্থাৎ ব্রহ্মা হয়ে গেলেন চতুরানন। এরপর সরস্বতী একটু ওপরের দিকে উঠে যান, তখন মাথার মাঝখানে জটাজালের মধ্য দিয়ে একটি পঞ্চম মুখের সৃষ্টি হয়। এই পঞ্চম মুখ দেখে ব্রহ্মা কামনার্ত হয়ে যান, তখন সেই জটাজালের মধ্যে তাদের মিলন হয়। পরবর্তীকালে মহাদেব সেই পঞ্চম মুখটি ছেদন করে দেন, তখন তিনি আবার হয়ে যান চতুরানন। ব্রহ্মা যদি সরস্বতীকে সৃষ্টি করে থাকেন তাহলে তিনি তো তার কন্যা। কেউ কি কন্যার প্রতি কামাসক্ত হয়? আসলে পুরাণের শুধু গল্পটিকে জানলে হবে না, তার অন্তর্নিহিত শিক্ষাকে বুঝতে হবে, তবেই আপনি সনাতন ধর্মকে উপলব্ধি করতে পারবেন। আসলে মাতা সরস্বতী হলেন প্রকৃতি। ব্রহ্মা প্রকৃতিকে নিজের বশে আনতে চেয়েছিলেন। অনেক সময় আমরা বাড়ির একটা ফুল গাছকে নিজের বলে ভেবে বসি। ফুল গাছ কিন্তু সত্যিই তো আমার নয়, আমরা পরিচর্যা করি মাত্র। পঞ্চম মস্তক ছেদনের মাধ্যমে এই বার্তা দেওয়া হয় যে প্রকৃতিকে নিজের আয়ত্তে আনার কল্পনা বাতুলতা। ব্রহ্মার পঞ্চম মুখ যে বাতুলতা করেছিল, পরিণাম তো আপনারা জানেনই।